আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেদিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত, বরকত, মাফের দিন বানিয়েছেন। এই দিনে এমন কিছু দোয়া আছে যা যদি একজন মানুষ পড়েন, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, তার দোয়া কবুল করেন এবং মৃত্যুর পর জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন ইনশাআল্লাহ। প্রথম দোয়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, এমনকি সাগরের ফেনার মতো হলেও। দ্বিতীয় দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়া পড়ে, তার সব গুনাহ ক্ষমা করা হয়, এমনকি যদি সমুদ্রের ফেনার মতো হয়। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে আল্লাহ, আমাকে, আমার মা বাবাকে ও সকল মুমিন পুরুষ মহিলাকে ক্ষমা করুন। এই দোয়া পড়লে আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ও তার পরিবারকে ক্ষমা করে দিলাম। চতুর্থ দোয়া, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, আমাকে ও আমার পিতা মাতাকে ক্ষমা করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন করেছেন। এ দোয়া মা বাবা মায়ের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। 5 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন, আর আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। আজ যিনি এই দোয়া পড়বেন, তার বিপদেও আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ, হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ ও তার পরিবার পরিবর্গের উপর রহমত বর্ষণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 গুণ রহমত বর্ষণ করেন। 7 নম্বর দোয়া, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। যে নারী বা পুরুষ এই দোয়া প্রতিদিন পড়ে, আল্লাহ তার অন্তরকে নূর দিয়ে ভরিয়ে দেন, জীবনকে বরকত আনেন, দুশ্চিন্তা দূর করেন। 8 নম্বর দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া নবী আদম আলাইহিস সালাম প্রথমবার পড়েছিলেন পৃথিবীতে নামার পর, আর আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেন। প্রিয় মা ও বোনেরা, আজ পবিত্র শুক্রবার যদি আপনি এই 8টি দোয়া মন থেকে পড়েন, তাহলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হয়তো আমরা অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, অনেক সময় নামাজ পড়িনি, কিন্তু আজ যদি আমরা তাওবা করি, এই দোয়াগুলো পড়ি, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার দরজায় আসো,
আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি আমার কাছে তওবা করো। তাই আজ এই শুক্রবারে সময় নিয়ে এই 8টি দোয়া অন্তত 100 বার করে পড়ুন। ফেরেশতারা আপনার নামে জান্নাতের পুরস্কার লিখে দিবেন ইনশাআল্লাহ। আর ভুলবেন না, এই ভিডিওটি শেয়ার করা মানে অন্যকে নেকির দাওয়াত দেওয়া। যতবার কেউ এই দোয়া পড়বে আপনার আমলনামাও সেই নেকির যোগ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাতুল ফেরদাউসের স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।